আর মাত্র কয়েক ঘন্টা পরে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এই ম্যাচে মাঠে নামতে বাংলাদেশ কঠিন সমীকরণের মুখোমুখি। মারপ্যাচে পড়ে গিয়েছে টাইগাররা। খেলার এক মুহূর্তে বাংলাদেশকে নিয়ে সংবাদ সম্মেলনে এসে একই বলল নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। দর্শক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় থেকে মাত্র 1 রানের দূরত্ব দাঁড়িয়ে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল নেপালকে। এই হারের ফলে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে নেপালিদেরকে। বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও নেপালের পয়েন্ট হবে 3, যেখানে বাংলাদেশ ইতিমধ্যে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নেপালের বিদায় হলেও গ্রুপ ডি তে নাটকীয়তা শেষ হয়নি। নেপালের সঙ্গে শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে এবং দক্ষিণ আফ্রিকা আগেই সুপার 8-এ জায়গা করে নিয়েছে। এখন সুপার 8-এ ডি গ্রুপের দ্বিতীয় স্থানের জন্য লড়াইয়ে রয়েছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। দর্শক, রাতটুকু পেরোলেই 17 জুন ঈদের দিন বাংলাদেশ সময় ভোরে এর চূড়ান্ত নিষ্পত্তি হবে, যেখানে শেষ 8-এ জায়গা করে নিবে এক দল। সমীকরণে বাংলাদেশ এগিয়ে আছে। নেপালের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ চলে যাবে সুপার 8-এ। এমনকি ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলেও বাংলাদেশ সুপার 8-এ উঠে যাবে। সেখানে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস জয় তুলে নিলেও 4 পয়েন্ট পাবে তারা। বাংলাদেশের তুলনায় কমই থাকবে তাদের। তবে যদি বাংলাদেশ নেপালের কাছে হেরে যায় আর নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখনই গাণিতিক হিসাব সামনে আসবে। এক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 4 করে হবে। তখন রান রেটে কম হলে বাংলাদেশ বাদ পড়ে যাবে। বর্তমানে রান রেটের হিসেবে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। টাইগারদের রান রেট 0.478, যেখানে নেদারল্যান্ডসের রান রেট -0.408। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে জয় পেতে হবে বা বাংলাদেশকে বড় ব্যবধানে হারতে হবে, যাতে বাংলাদেশ ছিটকে পড়ে। সুপার 8-এ জায়গা করে নেওয়ার জন্য বাংলাদেশের সামনে সুযোগ অনেক বেশি, তবে নাটকীয়তার শেষ নেই। কখন কি হয়ে যায় বলা যায় না। দর্শক, রাত পোহালেই ঈদের দিন 17 জুন বাংলাদেশ সময় ভোর 5:30 নেপালের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের আর্নজ ভেল স্টেডিয়ামে। দর্শক, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল সংবাদ সম্মেলনে এসে বলেন, বাংলাদেশ ভালো দল, আমাদের ছেলেরাও ভালো ফর্মে আছে। আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ মুহূর্তে এসে হেরে গেছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারলে বাংলাদেশের সাথে ভালো খেলবো।